আচ্ছা, আপনাকে আজকে যেটা আমার জানা মানে আমাদের জানার ছিল সেটা হচ্ছে যে একটা চালু দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের হঠাৎ করে বিক্রি কমে গেছে বা মন্দা চলে এসছে, তো এই ক্ষেত্রে ঘরোয়া কি প্রতিকার আপনার? ব্যাপারটা হচ্ছে এখন প্রচুর জায়গায় দেখা যায় যে দোকানটা বা এইরকম কেস আমার কাছে বহু এসছে চেম্বারে, যে দোকানটা চলতো, তার একটা প্রত্যেক মাসে একটা ভালো টার্নওভার ছিল, কিন্তু দেখা গেল 6 মাস বা 3 মাস যাবত দোকানটাতে আর বিক্রি বাট্টা হচ্ছে না, বিক্রি বাট্টা কমে গেছে, বিক্রি বাট্টা যেন কেউ বন্ধ হয়ে গেছে একদম। মানে এতে কি হয়, এগুলোকে বলে কোনো গুপ্ত তন্ত্রক্রিয়া। মানে ধরুন আমাদের মধ্যে কি হয়, একটা মানুষের মধ্যে একটা জ্বলন হয়, নেগেটিভ লোকরা এটা বেশি করে। ধরুন আপনি ওপরে উঠছেন, আপনার পাশের বাড়ির লোকটাই আপনাকে দেখে ঘাবড়ে গেল, এই বাবা, এর বাবা তো আজকে অমুক জায়গায় কাজ করতে এই ছেলে গাড়ি কিনে ফেললো, এ কি করে, আর এদিকে আমার ছেলেটা কিছু করতে পারছে না, তার মধ্যে কিন্তু একটা জ্বলন হচ্ছে, অর্থাৎ তাকে কিন্তু নেগেটিভ এনার্জি ঘিরে নিয়েছে আপনার উন্নতি দেখে। এবার যার দোকানটা চলছে তার পাশের দোকান বা তার রিলেটিভ বা অন্য লোক, তাদের মধ্যে একটা নেগেটিভ সার্কেল চলছে, আরে বাবা এর দোকানে এত বেচা কেনা, এ এত কিছু করছে। এরা কি করে, ব্যবসাটাকে ক্ষতি করার জন্য নানা রকম বিদ্যা প্রয়োগ করে থাকতে পারে, অথবা নজর লেগে থাকতে পারে, এই জন্য ব্যবসাটা কমে যেতে পারে। তো ঘাবড়ানোর কিচ্ছু নেই, কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না। প্রত্যেকটা দোকানে কি হয়, আমাদের যদি হিন্দু শাস্ত্র নিয়ে চলি, যাদের হিন্দুদের দোকান, তাদের দোকানে দেখবেন লক্ষ্মী গণেশ থাকে, ম্যাক্সিমাম দোকানেই লক্ষ্মী গণেশ থাকে। কি করতে হবে, যদি ব্যবসা বসে যায় বা ব্যবসা মন্দা চলে, ব্যবসাটা ভালো চলতো, দেখা যাচ্ছে 1 মাস ধরে বা 20 দিন ধরে ব্যবসা ভালো ডেভেলপ হচ্ছে না, কি করতে হবে, যে গণেশ আছে সেই গণেশকে আকন্দ পাতা, সাদা আকন্দ পাতা, সাদা আকন্দ পাতা নিয়ে আসতে হবে গাছ থেকে ছিঁড়ে। এই আকন্দ পাতাটাকে জল দিয়ে, গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে গণেশের যে মূর্তিটা আছে, গণেশের মূর্তিটা থেকে ওই আকন্দ পাতাটা দিয়ে পোছাবে, মানে যেভাবে গামছা দিয়ে পোছানো হয় সেম ভাবে ওই লক্ষ্মী এবং গণেশ দুটো মূর্তিকে ওই আকন্দ পাতাটা গঙ্গা জল দিয়ে ভিজিয়ে সেটা দিয়ে পরিষ্কার করবে, একদম সুন্দর গামছা দিয়ে যেরকম পঞ্চ করে আমরা পঞ্চ করে পরিষ্কার করবো। দুটো পাতাকে রাখবো পাশাপাশি, দুটোর মধ্যে একটু আতপ চাল দেবো আর একটু মেটে সিঁদুর দেবো, একটু আতপ চাল একটু মেটে সিঁদুর, দুটো পাতাকে একত্রিত করে, দুটো পাতাটাকে একত্রিত করে কোনো সাদা সুতো দিয়ে বেঁধে ক্যাশ বাক্সে রেখেও দেওয়া যায়, অথবা কোনো প্রবাহমান জলে বিসর্জনও দেওয়া যায়। আর যেই আকন্দ গাছটা আমি তুলেছি সেই আকন্দ গাছের একটা শিকড় এনে ক্যাশ বাক্সে রেখে দিতে হবে। যদি এটা করতে পারে, এটা যদি সোমবার করতে পারে খুবই ভালো হয়, যদি সোমবার করতে পারে এবং ওই সোমবার যদি দ্বাদশী তিথি থাকে তাহলে তো খুব ভালো হয়। যদি সোমবার বা দ্বাদশী তিথি না পায় তাহলে যে কোনো দিনই করতে পারে, শনি মঙ্গলবার বাদ দিয়ে, তাহলে তো ব্যবসাটা পুরোনো জায়গায় আবার ফিরে আসবে। একদম সিম্পল যদি এই টোটকাটা করতে পারে।